ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। একটা গেট দিয়ে ঢুকলে আপনি জান্নাতে পৌঁছায় যাবেন, আর একটা গেট দিয়ে ঢুকলে আপনি শেষে জাহান্নাম অপেক্ষা করছে, ওই জাহান্নামে আপনাকে পৌঁছাতে হবে। আজকের মাহফিলে আপনারা যারা আছেন সুস্থ শরীরে, সুস্থ চিন্তা চেতনা নিয়ে একটু বলুন তো দেখি, পরকালে আপনারা কোন রাস্তায় ঢুকতে চান? বুঝে সুঝে বলেন। হ্যাঁ, কারা কারা জাহান্নামের রাস্তায় ঢুকতে চান একটু হাত দেখান তো। ও একজন। যিনি হাত দেখাইছেন আসলে কি উনি জাহান্নাম চায়? হাত দেখাইছেন কেন? আমার কথাটা শুনেছেন কিন্তু বুঝতে পারেন নাই কি? ঠিক না? ঠিক না? তাই এখন থেকে একদম পুরো অ্যাক্টিভ থাকেন। এক মুহূর্তের জন্য আপনি অন্যমনস্ক হবেন না। যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আজকের মাহফিল হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল। আগামী রাত আমরা পাবো, গ্যারান্টি আছে কি? নাই। এ রাত হতে পারে আমাদের জীবনের শেষ রাত। ভাইজান, আমি অনেক কষ্ট করে আপনাদের কাছে এসেছি। আজকে শুক্রবার, তো জুমার দিন এত দূরে এসে প্রোগ্রাম করা সো টাফ, কারণ আমার মসজিদের নামাজই শেষ হয় 2টার সময়। এরপরে আবার মসজিদের কিছু কাজ, চাকরি, তো সারা বছরের চাকরি, ওটা তো টিকায় রাখার জন্য অনেক কষ্ট। খাওয়া দাওয়া শেষ করতে করতে 2:45 বাজে, এদিকে 4:15 ফ্লাইট। আপনাদের মাহফিল ধরার জন্য আমার গাড়ি পাঠাই দিয়েছি ফজরের আজানের আগে ঢাকা থেকে, শুধু ড্রাইভার একাই চলে আসছে যশোর। কারণ এই মাথায় এসে যশোরে এসে গাড়ি ভাড়া করলে এদের যে কিচ্ছা কাহিনী, নানান তাল অবস্থা, তাতে আর মানে শেষ থাকে না। এদের যে ভাড়া দেবো হিসাব করে দেখলাম, ওসেই আমার আরও 1000 টাকা কম খরচ হবে আমার গাড়ি নিয়ে আসতে। তো ড্রাইভার একা একা আসছে, আর আমি পরে 4:05 ফ্লাইটে এসে যশোর নামছি। এরপরেই কষ্ট করে আপনাদের কাছে আসছি। অনেক কষ্ট, অনেক ক্লান্তি, প্রতিটা রাত জাগা। আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমার কথা যদি বুঝতে না পারেন, বিশ্বাস করেন 1 মিনিট আমি সময় নষ্ট করব না। যতক্ষণ আমি স্টেজে বসবো, আমি আমার সময়কে মূল্যায়ন করতে চাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বান্দা, তোমার প্রত্যেকটা নিয়ামত আমি যত দিয়েছি, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহর কাছে আমাদের সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি যে সময়টুকু পেয়েছিলে, আব্দুস সামাদ আজাদ, তুমি যে 18 আজকে জানুয়ারি 7 তারিখ না, 7 তারিখে তোমাকে একটু সময় দেওয়া হয়েছিল, মানুষ তোমাকে ডেকেছিল কিছু তাফসির মাহফিল নামের একটা অনুষ্ঠানে, তুমি সেখানে যে কিচ্ছা মাহফিল করছো নাকি তাফসির মাহফিল করছো, এই সময়টা সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসা করো। বলেন তো আমি কি আসামি হব কি হব না? এই জন্য দয়া করে ভাই, আমি সময় নষ্ট করব না। আপনাদের এই শীতের আরামের ঘুম আমি ক্ষতি করব না। আমরা সবাই যার যার গন্তব্য চলে যাব। নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদের সাথে কিছু কথা বলবো, আদান প্রদান করব। তবে আমার কথার সাথে হ্যাঁ না কথা বলবেন, সুবিধা হবে। আবারও বলছি ভাই, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কয়টা রাস্তা তৈরি করে রেখেছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। 2টা। একটা রাস্তা জান্নাতে পৌঁছাইছে, আর একটা রাস্তা জাহান্নামে পৌঁছাইছে। আপনারা কোন রাস্তায় ঢুকতে চেয়েছেন? আবারও বলছি, জান্নাত আরবি শব্দ, জান্নাত আরবি শব্দ, বাংলা অর্থ হলো শান্তির জায়গা। জাহান্নাম আরবি শব্দ, বাংলা অর্থ হলো কষ্টের জায়গা। আবারও বলছি, আপনারা জান্নাত চান নাকি জাহান্নাম চান? আচ্ছা, কারা কারা জান্নাত চান এখন একটু দোহাত দেখান তো, শীত উপেক্ষা করে। একদম হাত খাড়া করে দেন, হাত খাড়া করে দেন, এনার্জি ফিরে নিয়ে আসেন। একটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে। আপনি ডানে বামে খেয়াল করবেন, মাঝে মাঝে উত্তর দেবেন না, মনে করবেন ওই রোগ তার মধ্যে আছে। একটু জোরে আওয়াজ দেন, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, মদখোর যেখানে, জিনা ব্যভিচার যেখানে, আলেম উলামা যেখানে, শয়তান আছে যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সকলকে
জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন। আর যারা আওয়াজ দিয়ে বলেন আমিন। ভাই, আপনারা সবাই জান্নাত চেয়েছেন, একটু বলেন তো জান্নাতের মালিক কে? বুঝি সুঝে বলবেন না, মনে হয় আপনারা আমার আব্বা। তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন জান্নাতের মালিক কে? জান্নাতে দিবেন কে? জান্নাতে যাবে কারা? সব মানুষ নয়। জি, তাহলে এখানে আমরা সবাই জান্নাত চেয়েছিলাম, তো স্বতঃস্ফূর্ত ভাবে আমরা সকলে আহ্বান করব যে জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতে দিবেন আল্লাহ, দাবি আছে জান্নাতে যাবো আমরা। জোরে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আপনারা যে সবাই জান্নাত চেয়েছেন সবাই পাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ দিলে পাবেন না, আপনার কাছে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার লাগিয়ে দিয়েছেন। এই বিবেক নামের মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, 1 মিনিটে আপনি প্রিপেয়ার্ড জবাব পাবেন। আপনি এই মুহূর্তে যদি মারা যান, একটা হিসাব মিলান তো, বিবেকের কাঠগড়া একটা দাড়িপাল্লা দাঁড় করিয়ে দেন, বিবেকের কাঠগড়া একটা দাড়িপাল্লা দাঁড় করিয়ে দেন। যদিও আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা শব্দটা আমরা এখন আর শুনতে পাই না তেমন একটা, যাই হোক, তবে এই দাড়িপাল্লা বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, দিয়ে একটা মিনিট আপনি জরিপ করেন তো, আপনার জাহান্নামের মুদ্রার নাম হলো গুনাহ, আর জান্নাতের মুদ্রার নাম নেকি। জান্নাতে যেতে হলে নেকি লাগবে, জাহান্নামে যাওয়ার জন্য গুনাহ লাগবে। তো আপনি আপনার বিবেকের দাড়ি পড়লায় 1 মিনিট বিবেক দিয়ে মেপে দেখেন তো জীবনে গুনাহ বেশি নাকি নেকি বেশি? কোন পাশে ভারী হচ্ছে? কোন পাশে ভারী হচ্ছে? যদি গুনাহর পাল্লা ভারী হয়, আপনার মুখের দাড়ি দাম নাই, টুপি দাম নাই, পাগড়ির দাম নাই, আপনি এখন জাহান্নামের রাস্তায়। আপনি মাপতে পারবেন, আমি পারবো না। আমি জানি না আপনার আমল সম্পর্কে। আমার আগের বক্তা জনাব হযরত মাওলানা ইউসুফ আজাদি সাহেব, উনি শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন, আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে আমলদার মানুষের বেশি দাম। আল্লাহ তাআলার কাছে তার চেহারা, তার সম্পদ, এগুলোর কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে দাম হলো তার একমাত্র আন্তরিকতা এবং আমল। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তো আমরা এখানে যত মানুষ আছি, আমরা অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মেহমান বানান। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এখন আসেন, আমি গত বছর এখানে এসেছিলাম। এই মাহফিল আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে অপশন আছে 5টা। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আজকের মাহফিল দেখছি 5ম বার্ষিকী। আমি এটা দেখে তারপর ওই আয়াত পড়েছি, তাই কোরআন শরীফে খুঁজতে একটু দেরি হয়ে গেছে। আমি আইটেম করে আসিনি, চিন্তা করে আসিনি যে এটা ওয়াজ করব। তবে আমি গত বছর এসেছিলাম, একটা সাবজেক্টের উপরে বয়ান করেছিলাম, সেটা হলো ছোট শিরিক। আমি বড় শিরিকটা আর বলতে পারিনি, তাতে মনে হয় প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছিল। জি, শিরিক 2 প্রকার, এটা বুঝাইতে যে শুধু ছোট শিরিকটা বলেছিলাম, বড় শিরিকটা বলতে পারি নাই। আজকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতর অপশন আছে 5টা। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনে জানিয়ে দিলেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা জান্নাত চায়, জাহান্নাম চায় না, ওদের হাত নাড়ানো দেখে জান্নাতি বোঝা যাবে না, মাথার টুপি দেখলেই জান্নাতি মানুষ বলা যায় না, মুখের দাড়ি দেখলেই জান্নাতি মানুষ বলা যায় না, মাথার পাগড়ি দেখলেই জান্নাতি মানুষ বলা যায় না, বংশ দেখে জান্নাতি মানুষ বলা যায় না। আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী, আপনি তাদেরকে আহ্বান করুন যারা জান্নাত কামনা করে। আপনার উম্মতের ডাক দেন, আহ্বান করুন এবং বলুন, আতলু মা হাররামা রাব্বুকুম।